বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর বোর্ড 2025 এর একটি সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। সিকিউতে বলা হচ্ছে মিনা, রিনা ও টিনা একত্রে বই মেলায় গেল। মিনা ও রিনা যথাক্রমে 165 যেটা অক্টালে দেওয়া আছে এবং 7A যেটা হেক্সাডেসিমেল টাকায় বই কিনলো। এরপর বলা হচ্ছে টিনা বলল, আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তো ঘ নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে যে উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ করো। তাহলে আমরা এখানে দেখতেছি মিনারটা করতে হবে আমাদের দশমিকে আর রিনারটা করতে হবে অক্টালে। আমরা প্রথমেই লিখে নেব যে মিনার বইয়ের ক্রয় মূল্য 165 যেটা অক্টালে আর রিনার বইয়ের ক্রয় মূল্য 7A 16 হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তো আমরা যেহেতু আমাদেরকে মিনার বইয়ের ক্রয় মূল্য কিনে বলছে দশমিকে নিতে, তো আমরা এটাকে দশমিকে নেওয়ার জন্য 165 এটাকে আমরা এভাবে লিখে দেই। লিখে আমরা প্রথমত কোশ্চেন দিয়ে দশমিকে নেব। তো নেওয়ার জন্য আমরা 165 যেটা অক্টাল, তো আমাদের সিস্টেম হয়েছে আমরা কি করব, প্রথমে 1টা লিখব 1 ইন্টু এখানে যে 8 আছে সেই 8টা আমরা পাশে লিখে দেব। 1 এর পরে 1 2 দুইটা ডিজিট আছে তাই 2 লিখব, প্লাস এরপরে 6 লিখব, যে 6 আছে এটা লিখব, ইন্টু আবার 8 লিখব, 6 এর পরে একটা 5 আছে মানে একটা ডিজিট আছে 1 দেব, তারপর আবার 5 আছে 5 ইন্টু এখানে আমরা 8 এর উপরে 0 দেব যেহেতু 5 এর পরে কোনো ডিজিট নেই। এরপর আমরা জানি 1 ইন্টু 8 8 64 অর্থাৎ 64 প্লাস এখানে আবার 6 8 6টা 48 এখানে 5 ইন্টু 8 এর উপর 0 মানে হচ্ছে 1। তাহলে আমাদের টোটাল যদি ভ্যালুটা আসে কত আসবে, এখানে আমরা একবারে আচ্ছা আরেকটু করে নেই 64 48 প্লাস 5 1 5। তো এখন আমরা যদি অ্যাড করি এখান দিয়ে 64 48 and 5 তাহলে আসতেছে এখানে 4 4 8 12 12 আর হচ্ছে 5 17 17 এর 7 হাতে থাকে আমাদের 1 7 4 হচ্ছে 11 11 আমরা এখানে লিখে দেই। তো আমাদের এখানে ভ্যালু আসতেছে 117 যেটা আমরা এখানে লিখে দেব 165 এর পরে আমরা লিখবো হলো 8 এবং এটা আসতেছে 117 দশমিক। এরপর আমাদের বলছে মিনারটাকে সরি রিনারটাকে 7A যেটা আছে এটাকে বলছে তার অক্টালে নিতে। তো আমরা লিখে দেই 7A হেক্সাডেসিমেল, এটাকে আমরা প্রথমে দশমিকে নিয়ে নেব, তো এই জন্য আগে আমরা এটা দশমিকে নেই। তো এখন এখানে আছে 7A যেটা 16, তো এখান থেকে আমরা যদি করি একইভাবে প্রথমে 7 লিখব ইন্টু দিয়ে 16 লিখব, 7 এর পরে একটা আছে ডিজিট তার মানে এখানে 1 দেব, প্লাস এরপরে A লিখব, এরপরে আমরা লিখব ইন্টু 16 যেহেতু এরপরে কোনো ডিজিট নাই তাহলে এখানে আমরা দেব হলো 0। তাহলে এখন এই জায়গা থেকে আমরা যদি করি তাহলে 7 ইন্টু 16 আমরা যদি ইন্টু করি 7 ইন্টু 16 আসতেছে 1 1 2 1 1 2 প্লাস 11 মানে হচ্ছে 10, আমরা এখানে 10 লিখব ইন্টু 16 এর উপরে 0 মানে হচ্ছে 1। দেন আমরা এখানে 1 1 2 প্লাস 10 হচ্ছে 1 2 2 যেটা আমরা এখানে দেখতে পারি 1 1 2 প্লাস 10 122। এটা হচ্ছে আমাদের দশমিকে দেয়া। তো এটাকে যদি আমরা এখন কি করে লিখে দেই 7A 16 এখানে আমরা 1 2 2 এটা হচ্ছে দশমিক। এখন এটাকে অক্টালে নিতে হবে, তো আমরা যে অক্টালে নেই আমরা লিখে দেই 1 2 2 10 সেটাকে আমরা এখন অক্টালে নেব। তো অক্টালে নেওয়ার জন্য প্রথমত আমরা এটাকে তার 8 দিয়ে ডিভাইড করব। তো 8 আমরা এখন 1 1 2 আছে ডিভাইড যদি আমরা দেই 8 তাহলে আমরা পাচ্ছি 1 1 3। আচ্ছা এখন এই জায়গায় আমাদের একটা ব্যাপার আছে সেটা হলো 1 1 3 যেটা আছে, তাহলে 1 1 3টাকে আমরা যদি লিখি 1 1 3
ইন্টু 8 সেটা আসতেছে হলো 904। আচ্ছা, এখন আমরা যদি আবার একটু করে দেখি 122 ডিভাইড 8 আসতেছে হলো 61/4 অর্থাৎ 15.25। আগে যেটা দেখাচ্ছিল সেটা ভুল হচ্ছিল। তো এখন 122 রে আমরা 8 দিয়ে ডিভাইড করব, তাহলে আসবে হলো 15। তা আমরা এখানে লিখবো হলো 15, আর হাতে থাকে কত সেটা আমরা যদি দেখি 15 ইন্টু 8 সেটা আসতেছে হলো এটা করে নেই 15 ইন্টু 8 120। তো 122 থেকে 120 মাইনাস করলে আমরা জানি যে 2 থাকে। দেন আবার আমরা এটাকে যদি 8 দিয়ে ডিভাইড করি 8 2 যা 16 যেহেতু, তাহলে একবার যাবে, এখানে 1 লিখবো আর হাতে থাকবে হলো 8। তা আমরা যদি এখান থেকে 15 থেকে 8 যদি আমরা মাইনাস করি তাহলে আসতেছে আমাদের 7। তা আমরা এখানে লিখবো হলো 7। দেন আমাদের এর পরে যদি আমরা এটাকে আবার 8 দিয়ে ডিভাইড করি 1 কে যায় না, তাহলে 0 হবে। 0 হলে আমরা এখানে হাতে 1টাই থাকে এটা লিখে দেব। তার আমরা কি পেলাম 122, যেটা আমাদের আছে হলো দশমিক, এটা আমরা পাচ্ছি হলো এদিক দিয়ে লিখবো আমরা LSB আর এখানে লিখবো আমরা MSB। দেন আমরা লিখে দেব 172, যেটা অক্টালে কনভার্ট হলো। আমরা যদি ঘোড়ার গ নম্বর কোশ্চেনটা দেখি যে উদ্দীপকের টিনার উক্তিটির যথার্থতা নির্ণয় করো। তো টিনা কি বলেছিল? টিনা বলেছিল যে আমি কি করতে পারবো, তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো, অর্থাৎ 2 এর পরিপূরকের মাধ্যমে ওদের পার্থক্যটা বের করতে হবে বইয়ের মূল্যের। এখন আমরা যেটা করব সেটা হলো প্রথমে এটা লিখে নেব। আমরা প্রথমে লিখে নেই যে মিনার বইয়ের মূল্য যেটা আমরা গ হতে পেয়েছি সেটা লিখে নেব। দেন আমরা রিনার বইয়ের ক্রয় মূল্য 7A যেটা আমরা গ থেকে পেয়েছি 122। আচ্ছা, এখন দুইটার ভিতরে দেখতেছি আমরা 122 হচ্ছে বড়, সুতরাং এটা যেটা ছোট 117 এটা থেকে আমরা একের পরিপূরক 2 এর পরিপূরক বের করব। তার আগে আমরা দুটাতেই কি করি, আমরা এটাকে বাইনারিতে নিয়ে যাই। তো আমরা বাইনারিতে নেওয়ার জন্য প্রথমে এটাকে লিখি 122, যেটাকে আমরা আসছে হলো দশমিক, এটাকে আমরা বাইনারিতে নেব। তো কোশ্চেন দিয়ে আমরা 2 দেব। তো বাইনারিতে নেওয়ার জন্য আমরা প্রথমে 122 এটাকে আমরা কি করব 2 দিয়ে ডিভাইড করব। তো 122 ডিভাইড 2 হচ্ছে আমাদের 61। তো আমরা লিখে দিই এখানে 61। দেন আবার এই 61কে যদি আমরা ডিভাইড করি 2 দিয়ে তাহলে আসতেছে আমাদের 30। তার মানে 2 দিয়ে আমরা করলে এটা থাকবে হলো 30। আচ্ছা সরি, আর এখানে যে আমাদের বাক্সেস থাকে 0 সেটা লিখতে হবে। আর এখানে আবার আমরা যদি দেখি 30 হয় সেক্ষেত্রে 30 আসে, 30 দ্বিগুণ 60, হাতে থাকে হলো 1। এরপরে আবার আমরা 2 দিয়ে করলে এটা আসবে 15, 15 দুগুণ 30, সেক্ষেত্রে বাক্সেস থাকবে 0। এরপর আমরা যদি 15কে করি আবার, তাহলে আমাদের 15 ডিভাইড 2 যেটা আসতেছে হলো 7। তা 2 দিয়ে করলে 7, 7 2 যার 14, হাতে থাকে 1। এরপর আবার 2 দিয়ে করলে 3 দুগুণ 6, হাতে থাকে 1। এরপর আবার 2 দিয়ে করলে 7 1 যার 2, তাহলে হাতে থাকে 1। এরপর আবার আমরা যদি 1কে 2 দিয়ে করি তাহলে হাতে থাকবে মানে যাবে না 0, হাতে থাকবে 1। দেন এটাকে যদি আমরা এভাবে লিখে দেই, আমরা যদি লিখি LSB ইকুয়াল হচ্ছে MSB, তাহলে আমরা টোটাল 120 যেটা পাচ্ছি 122 দশমিকে আছে। এটা নিলে হচ্ছে 4টা 1 1 1 1 1 1 2 3 4। এরপর হচ্ছে হলো 010 সেটা আমরা লিখে দেই 010। এটা হচ্ছে আমাদের বাইনারি। এখানে 1 2 3 4 5 6 7 আছে, আমরা আরেকটা 0 দিয়ে 8 ডিজিটে নিয়ে যাই 1 1 1 1 0 1 0। এই হলো আমাদের, এটা হচ্ছে বাইনারি। এরপর আমরা আমাদের 117 যেটা আছে 117 দশমিক, এইটাকে আমরা আবার বাইনারিতে নেই। আচ্ছা, এখন এই জায়গায় আমাদের যেহেতু 117 কোথায় পেলাম আমরা এটা এখান থেকে, তো এটাকে আমরা আবার বাইনারিতে নেওয়ার জন্য আগের মতো আমরা কি করি 117
এটাকে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে 1 এটাকে 117 ডিভাইড 2, তাহলে আসতেছে আমার 58। তাহলে এখানে আমরা লিখে দেই 58। তো 58 ইন্টু 2 করলে আসতেছে কত 116। তার মানে হাতে থাকে তাহলে 117 থেকে 116 চলে গেলে থাকে 1, এখানে আমরা ভাগশেষ 1 বা যেটাকে বলবো আমরা 1 লিখে দেব। এরপরে আমরা এখানে থাকে হলো আবার 2 দিয়ে যদি করি, অর্থাৎ 58কে 58 ডিভাইড হচ্ছে 2, এখানে আমরা পাচ্ছি 29, তাহলে 29 হাতে থাকে না, তার মানে হাতে থাকে 0। এরপর আমরা আবার 2 দিয়ে করি, তাহলে 29 ডিভাইড 2, এখানে আসবে 14, তো আমরা 14, যেখানে 14 আর 29 থেকে তাহলে চলে যাবে 28, থাকবে 1। এরপর 2 দিলে 7 2 14, হাতে থাকবে 0। এরপর আবার 2 দিয়ে করলে হবে হলো 3 আমরা এখানে বসিয়ে দেই, 3 2 6, তাহলে হাতে থাকে এখানে 1। এরপর আবার 2 দিয়ে 3 কে গেলে একবার যায়, 2 1 2, হাতে থাকে 1। দেন আবার 2 দিয়ে করলে যায় না, 0, আর হাতে থাকে হলো এখানে 1। দেন এইটাকেও যদি আমরা কি করি, এইভাবে করে এখানে লিখবো আমরা LSB, আর এখানে লিখবো আমরা MSB। দেন এখানে আমরা লিখছি 117, যেটা দশমিকে ছিল, বাইনারিতে আসবে 1 2 3 4, তার মানে 1 2 3, 3টা 1 একটা 0। এরপর আবার আছে 101, আমরা লিখবো এখানে 101। এই হলো আমাদের বাইনারি। এখন এখানে আছে 1 2 3 4 5 6 7, এখানেও একটা ডিজিট নিয়ে আসবে এক্সট্রা, 1 1 1 0 1 0 1, তো এখানে করলে হলো এটা বাইনারি। এখন আমরা এটাকে 1 এবং 2 এর পরিপূরকে কনভার্ট করব, যেটা ছোট সেটাকে। তো এটাকে আমরা প্রথম লিখে নেই 0 1 1 1, এটা লিখবো আমরা, তারপর 0 1 0 1, এখান থেকে আমরা লিখবো এটাকে 1 এর পরিপূরক, আমরা লিখবো 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক ইকুয়াল দিয়ে 0 আছে 1 লিখবো, 3টা 1 আছে, তো আমরা 3টা 0 এখানে বসিয়ে দেব। আবার 0 1 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। এখান থেকে আমরা যদি করি, তারপরে কি আসতেছে এখানে আমাদের এটা, এরপর আমরা 1 যোগ করব, লিখবো 1 যোগ, তাহলে আমরা এইখানে একটা 1 যোগ করে দেই। দেন এটা হয়ে যাবে 2 এর পরিপূরক, যেখানে আমরা লিখবো -117। এরপর আমরা এখানে 0 আর 1 অ্যাড করলে 1, এই 1 এর 1, এই 0 এর 0, 1 এর 1, 0 এর 0, এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 1 হবে। আচ্ছা, এখন আমরা এখানে আমরা ওই 122 যেটা ছিল সেটাকে আমরা আগে লিখে নেব। 122 যেটা 122, এখানে আমরা পেয়েছিলাম কত, এখানে আমরা পেয়েছি 0। আচ্ছা, তো 0 4টা 1 0 1 0 লিখে দেই। প্রথমে এটা 0 4টা 1, এরপরে 0 1 0, তো এটা যদি আমরা লিখি, এরপর আমরা এখানে যেটা লিখেছি সেটা লিখে দিই -117। এটা আমরা লিখলে কত আসছে 1 3টা 0 1 1 2 3 3টা 0, এরপর আবার 1, এরপর আবার 0 1 1 0 1 1। আমরা যদি মাইনাস করি এখন 2 থেকে 7, 2 মানে 12, 12 থেকে 7 চলে যাবে, থাকবে হলো 5, 7, তাহলে 12 থেকে 7 চলে যাবে, হাত থেকে 1, এখানে লাগালে 2, 2 থেকে 2 চলে যায়, তাহলে থাকে না, এখানেও থাকে না, তার মানে আমাদের এখানে 5 আসতেছে। এখানে যদি আমরা প্লাস করে দিই, এটাকে আমরা প্লাস করব, তাহলে 0 1 যেটা হচ্ছে 1 1 আর 1 করলে হয় 10, 10 এর 0 হাত থেকে 1, সেই 1 এখানে লিখলে আমরা হবে এখানে 1। এরপর আবার এই 1 আর 1 অ্যাড করলে হবে 10, 10 এর 0 হাত থেকে 1, সেই 1 এখানে লিখলে এই 1 আর এই 1 একসাথে 10, 10 এর 0 হাত থেকে 1 1, সেই 1 এখানে লিখলে 1 আর 1 10, 10 এর 0 হাত থেকে 1, সেই 1 এখানে লিখলে হবে 1 আর 1 10, 10 এর 0 হাত থেকে 1, সেই 1 এই 1 এর সাথে অ্যাড করলে 0
আর 1 আর অ্যাড করলাম একটা 1, তাহলে হবে 10, 10 শূন্য হাত থেকে 1, তাহলে আমাদের এখানে ওভারফ্লো হিসেবে একটা 1 আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে আমাদের প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট এটা দেখালাম। আমরা লিখব যোগফলের নবম বিট 1 ওভারফ্লো হিসেবে চলে এসেছে, তাই এটি বিবেচনায় আনা হয় না। এরপর আমরা লিখব অর্থাৎ মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যের পার্থক্য 5 টাকা, যেটা দশমিকে অথবা 0000 5টা 0 লিখে 101 বাইনারিতে। আমরা এখানে প্রথম 5টা 0 না লিখলেও চলবে।